নমস্কার বন্ধুরা, আমার নাম সায়ন্তন ঘোষ। তো আজকের টপিক হচ্ছে জব সুইচ মানুষ কোন সময় করে আর আপনি কোন সময় করবেন, কেন করবেন আর কোন সময় করবেন না সেটা নিয়ে কিছু কথা। তো প্রথমত জব সুইচ হচ্ছে মানুষ অনেকগুলো কারণে করতে পারে। প্রথমত হচ্ছে যে হতে পারে যে ওয়ার্ক এনভায়রনমেন্ট যেটা আছে সেটা প্রচণ্ড টক্সিক হয়ে গেছে। আপনি আপনার যারা কলিগস আছে, আপনার যে বস আছেন বা আপনার যারা সিনিয়র আছেন বা জুনিয়র আছে, তারা আপনার সাথে ঠিকঠাকভাবে কোঅপারেট করেন না, বা তারা আপনাকে ঠিকঠাকভাবে তাদের থেকে কোনো কোঅপারেশন পান না, কোনো হেল্প পান না। অফিস পলিটিক্সের আপনি শিকার। তো ওই ক্ষেত্রে আপনি জব সুইচের কথা ভাবতে পারেন, বা মানুষ সেটাই করে থাকে। দ্বিতীয় কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে যে যে আপনার সেরকম গ্রোথ হচ্ছে না, মানে পার্সোনাল গ্রোথ কিছু হচ্ছে না। মানে আপনি একটা তো গ্রোথ হয় যে আপনি কোম্পানির থেকে কিছু শিখবেন, আপনার এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে, কিন্তু সেরকম কোনো এক্সপিরিয়েন্স আপনার কাউন্ট হচ্ছে না। আপনি মানে এক্সপিরিয়েন্স কাউন্ট হচ্ছে, কিন্তু আপনার কোনো নলেজ হচ্ছে না। আপনি সেরকম কিছু শিখতে পারছেন না। বছরের পর বছর বা মাসের পর মাস একই জায়গায়, মানে একই কাজ করে যাচ্ছেন। পুরো মনোটোনাস লাইফ হয়ে গেছে, যখন আপনি আর নতুন করে কিছু শিখতে পারছেন না। তখন জব সুইচের কথা ভাবতে পারেন। তৃতীয়ত, আপনার হাতে কোনো কাজ নেই, আপনি বসে আছেন। সেখানে নিজেকে প্রশ্ন করুন যে কোম্পানি আপনাকে রাখবে কেন? আপনি যদি কোম্পানির, বসিয়ে তো কেউ রাখে না। তো আজ নয়তো কাল কোম্পানি আপনাকে ফায়ার করেই দেবে, বা বলে দেবে যে আপনাকে আর লাগবে না, পরে যদি লাগে আপনাকে আবার খবর দেওয়া হবে। তো সেরকম ক্ষেত্রে কোম্পানি বলার আগে আপনি জব সুইচের কথা ভাবতে পারেন। আর চতুর্থ যেটা রিজন হতে পারে সেটা হচ্ছে আপনার স্যালারি গ্রোথ হচ্ছে না। মানে আপনার অভিজ্ঞতা অনুযায়ী, আপনার কাজ অনুযায়ী, ঠিক আছে, আপনি সেরকম মানে স্যালারিটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে জব সুইচের কথা ভাবতে পারেন। আর আরেকটা রিজন যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনার প্রচুর খাটনি, মানে আপনি নিজের ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করতে পারছেন না। যেখানে আপনার, দেখুন, ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করাটাও খুবই দরকার, খুবই প্রয়োজন। তাহলে জীবনটা রোবটের মতন হয়ে যাবে, যেখানে আপনি শুধু ঘর আর অফিস, ঘর আর অফিস এইটাই করতে হবে। তা সেরকম ক্ষেত্রেও জব সুইচের কথা আপনি ভাবতে পারেন, বা মানুষ সেটাই করে আর কি, লোকেরা সেটাই করে। তো এই পাঁচটা কারণের মধ্যে যদি কোনো কারণ যদি হতে পারে, তাহলে আপনি জব সুইচের কথা ভাবতে পারেন। আর তাছাড়া যদি তাছাড়া যদি আপনার কোনো রকম কোনো কোম্পানিতে আপনি পাননি, বা আপনি কোনো রকম অফার আপনার হাতে নেই, বা আপনি কোথাও জব পাননি, তখন জব সুইচের কথা ভাবছেন, সেটা করবেন না। আপনার হাতে কোনো না কোনো জব থাকতে হবে। যদি থাকে তাহলেই ভাববেন যে অন্য কোথাও যাওয়ার কথা ভাববেন, সেই এক্সিস্টিং কোম্পানিটা যা ছাড়ার কথা ভাববেন। আদারওয়াইজ করবেন না। সেটাতে কি হয়, মানে আপনার হাতের পাঁচ যেটা আছে সেটাও চলে গেল। এরকম সিচুয়েশনও কিন্তু হয় যে আপনি মানে জোশে ছেড়ে দিলেন কোম্পানিটা, কিন্তু তারপরে আর কোনো রকম কোনো আর কিছু হলো না। পরবর্তীকালে আপনি যে কোম্পানিতে গেলেন সেই কোম্পানিটাও হয়তো ভালো না। তাই সবার আগে যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করার আগে তার রিভিউসগুলো দেখবেন,
রিভিউসগুলো কীরকম আছে। রিভিউস যদি ভালো থাকে, যদি সেই কোম্পানির গ্রোথ ভালো থাকে, যদি সেই কোম্পানির একটা ভালো ফিউচার থাকে, আপনি যে যে কাজটা করতে চান বা করে এসছেন, বা নতুন কিছু শেখার কোনো স্কোপ মানে আপনি দেখতে পান, তাহলেই জয়েন করুন, তাহলেই করুন, নয়তো করবেন না। এবারে এবারে এটার একটা মানে ইয়েও আছে, এবারে এখানে একটা ব্যাপারও আছে, এটা সাবজেক্টিভ। সত্যি কথা বলতে, এবার আপনি কি ফাইন্যান্সিয়াল সিচুয়েশনে আছেন সেটার উপর নির্ভর করছে। এবারে আপনি যদি একদম মানে 60 বছর বয়স হয়, মানে আপনার বয়স যদি এখন অনেক বেশি হয়ে থাকে, যেখানে আপনার আর কর্মক্ষমতা নেই, আর আপনি যে জায়গায় একটা কমফোর্ট পেয়ে গেছেন, তাহলে সেই জায়গায় থেকে যান। সেখানে যদি টাইমলি আপনি স্যালারিটা পেয়ে যান, তাহলে সেখানেই থেকে যান, আমার মতে থাকা উচিত। আর যদি আপনার আপনি এখন ইয়াং হন, বয়স ধরুন বেশি না হয়ে আপনার কেরিয়ারের অনেক বেশি স্কোপ আছে, আপনার লাইফে অত বেশি ডিপেন্ডেন্সি নেই। অনেকের তো অনেক রকম ডিপেন্ডেন্সি থাকে, যেরকম বাড়িতে টাকা দিতে হয়, আমার বয়স্ক বাবা মা, বা বাচ্চার স্কুলের ফিস, বা সেটা আপনি কীরকম সোশ্যাল স্ট্যাটাসে আছেন, এই মুহূর্তে সোশ্যাল জায়গায় আছেন, সেটা বিবেচনা করে আপনার সেই ডিসিশনটা নেওয়া উচিত। যদি আপনার সমস্ত কিছু যদি টিকমার্ক হয়, যদি সব ঠিকঠাক থাকে, তাহলে জব সুইচের কথা ভাববেন। তাছাড়া আমার মতে ভাবা উচিত না। কারণ আপনি তো ছেড়ে দিলেন, তারপরে এরকমও হতে পারে, নেগেটিভও এফেক্ট হতে পারে, যে আপনার পরে হয়তো মনে হতে পারে যে আগের যে কোম্পানিটা ছিল সেটাই হয়তো ভালো। ঠিক আছে, তাই সেটা যাতে না হয়, তাই আপনাকে ঠিকঠাক ডিসিশন নিতে হবে। আর যদি পুরনো কোনো এমপ্লয়ি বা আপনার কোনো বন্ধু বান্ধব বা জানাচেনা কোনো মানে কেউ, সে ধরুন সেই কোম্পানিতে আছে, তার সাথে পরামর্শ করুন যে আমার কি করা উচিত। সেই সময় আপনি সব কিছু বিবেচনা করে, ভাবনা চিন্তা করেই জব সুইচের কথা ভাববেন, আদারওয়াইজ ভাববেন না। তো এটাই ছিল আমার, এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। গুড বাই।